আপনারা জানেন যে আসলে সিলেটের সড়ক অবস্থা খুবই খারাপ, হাইওয়ে থেকে শুরু করে উপজেলা লেভেলে প্রত্যেকটা রাস্তা কিন্তু খারাপ। এখানে খারাপ হওয়ার পিছনে মেন কারণটা হলো গত 5-7 বছর আসলে এখানে কোনো ডেভেলপমেন্ট কাজ একদমই হয় না বললেই চলে। আমার যেটা অ্যাসেসমেন্ট, একই সাথে 2022 সালে বন্যার পরে যে সমস্যাগুলো হয়েছে সেই রাস্তাগুলো রিপেয়ার করা হয়নি, যার ফলে ঢাকা সিলেট হাইওয়ে, সিলেট তামাবিল হাইওয়ে থেকে শুরু করে উপজেলা পর্যন্ত যতগুলো কানেক্টিভ রাস্তা আছে সবগুলো রাস্তা অবস্থা কিন্তু খুবই খারাপ। তো এটা নিয়ে আমরা সরকারের মন্ত্রণালয়ে পত্র দিয়েছি, যোগাযোগ অব্যাহত আছে, কিছু কাজ আন্ডার প্রসেস আছে, চলছে। আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো এটা সমস্যাগুলো সমাধান হবে। আর তারপর ওনাদের দাবিগুলো দিয়েছেন, বিশেষ করে সড়ক যোগাযোগ প্লাস বিমানের টিকিটের দাম অনেক বৃদ্ধি, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা কনসার্ন এবং আমরা এটা সরকারের সচিব দপ্তরে আমরা কথা বলছি, যোগাযোগ অব্যাহত আছে। আর আমি মনে করি যে এই সমস্যাগুলি ইমিডিয়েটলি সমাধান করা উচিত এবং এই ঢাকা টু সিলেট হাইওয়ের আপনার জমি অধিগ্রহণ থেকে শুরু করে বেশ কিছু বিষয়ে সমস্যা ছিল, সেগুলো মোটামুটি আমরা অনেকটাকে কাটিয়ে উঠছি। আমরা আশা করছি এই সড়ক হয়তো আগামী 2-3 মাসের মধ্যে কাজ দৃশ্যমান হবে, ভালো একটা অবস্থা যাবেন। একই সাথে কিছু কাজ টেন্ডার হয়েছে, সেগুলো হয়তো শুরু হবে, আর বাকিগুলো কিছু স্পেশাল বরাদ্দের বিষয় আছে। তো সেটা নিয়ে আমরা কথা বলছি, আমরা আশা করছি হয়তো ধীরে ধীরে এই সমস্যাগুলো সমাধান হবে। আর আজকের যে সরকার দিয়েছেন এটা আমরা আজকেই পাঠিয়ে দিচ্ছি। এইখানে আপনার জানেন যে ঢাকা টু সিলেট হাইওয়ের সাথে কয়েকটা জেলায় জড়িত, নারায়ণগঞ্জ এবং আপনার নরসিংদী, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, আখাও, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট। আমাদের সিলেটের যে অংশে আমরা আশা করছি আগামী 15 দিনের মধ্যে আমাদের জমি আমাদের রুস্তান হাইওয়েকে বুঝে দিতে পারবো। ইতিমধ্যে আমরা কিন্তু এখানে যে আপনার বিদ্যুতের পিলার সহ যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউটিলিটিগুলো সরিয়ে দেওয়া হয়েছে যাতে কাজটা শুরু করতে পারে। ইতিমধ্যে কাজ তারা শুরু করেছে, আর আমরা অফিসিয়ালি হয়তো আশা করছি 15 ডেজের মধ্যে আমরা দুই জমিটা তাদেরকে বুঝতে পারবো। জমিটা বুঝিয়ে দিলে সেখানে কাজটা ফুল শুরু হবে। এটা এক। আর সিলেটে তাহমিল যে রাস্তাটা আছে এটা টেন্ডার করা হয়েছে অনেক আগে এবং ঠিকাদার নিয়োগ করা হয়েছে আজ থেকে 19 মাস আগে, কিন্তু এই কাজটা হলে এখন শুরু হয় না, মাত্র 1% কাজ শুরু করতে পারছে তারা। তো চাইনিজ ঠিকাদার তারাও আসছেন, এখন কাজ শুরু করবেন, কারণ যখন থেকে বলা হয়েছে যে এটাকে টার্মিনেট করার জন্য, তখন তারা কাজ শুরু করার জন্য ইতিমধ্যে তারা মাল সামানা নিয়ে আসছেন, কাজ শুরু করছেন। তো কাজ শুরু হলে হয়তো মোটামুটি 5-7 মাসের মধ্যে দৃশ্যমান অবস্থা আসবে। তো আমরা আশা করছি হয়তো এই সমস্যাটা হয়তো ধরেন আমি ধারণা করতে 6 মাসের মধ্যে একটা অবস্থায় পৌঁছবে। এবং ঢাকা টু সিলেট হাইওয়ের মধ্যে সিলেট অংশ কিন্তু রাস্তা কম্পার্টমেন্ট একটু ভালো, যানজট এখানে কম, আর আমরা জমিটা যদি আগামী 15 দিন বুঝে দিতে পারি তাহলে তারা ফুল সঙ্গে কাজ শুরু করতে পারবেন। আচ্ছা, একটা জিনিস, আজকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আপনি হয়তো নিশ্চয়ই জেনেছেন যে 15 দিনে আলটিমেটাম দেওয়া হয়েছে। সেই 15 দিনে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে তারা ডেভেলপ কর্মসূচি বলেন বা কঠোর কর্মসূচি যাই আসবে। তো 15 দিনের মধ্যে কি কোনো দৃশ্যমান কর্মসূচি সম্ভব না? 15 দিনের মধ্যে যেটা হয়েছে কিছু বিষয় তো আমরা আশা করছি যে বিষয়গুলি প্রক্রিয়াধীন আছে, টেন্ডার হয়েছে, কাজ শুরু করুন, সেগুলো তো কাজ শুরু হলে দেখবেন যে শুরু হয়েছে। আর কিছু বিষয় আছে একটু সময় লাগবে, এগুলো তো একটু বড় প্রকল্পের কাজ, একটু সময় লাগবে। কিন্তু এখানে যেটা হয়েছিল এই জেলা প্রশাসন হিসাবে যেটা বুঝি যে মানুষজন তো এইটুকু আশ্বস্ত হওয়া দরকার যে না কাজটা শুরু হয়েছে। তো এইটুকু পেলে আমি মনে করি যে তারা আশ্বস্ত হবে যে কাজটা শুরু হয়েছে এটা, এবং এখন কাজ করতে যেটুকু সময় লাগে সেটুকু লাগবে। সুতরাং বিষয়টা এরকম না যে 15 দিনের মধ্যে ঢাকা সিলেট হাইওয়ে একদম বানিয়ে দেওয়া সম্ভব, বাট যেটা হলো যে তারা আশ্বস্ত হতে চায় যে না 15 দিনের মধ্যে ফুল সুইং কাজটা শুরু হয়েছে। তো আমরা আশা করছি এটা ইনশাআল্লাহ হয়তো হবে।